না না ম্যাডাম, এ হয় নাই, হতে পারে না। আমি সব ছেড়ে চলে এসেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না কায়সার। ঐশ্বর্যের খেয়ালি পনায় আপনি আপনার জীবনটাকে বিলম্বিত করবেন না ম্যাডাম। আমি তোমার সাথে নিজেকে জড়িয়ে সুখী হতে চাই। আমি একটা সামান্য চাকরিজীবী, দারিদ্র যার গায়ের লেবাস, ইচ্ছা যার অনুশাসনের কারাগারে বন্দী। আপনি আপনি তার কাছে সুখ খুঁজতে এসছেন। প্লিজ ম্যাডাম, আমি অনুরোধ করছি, আপনি ফিরে যান, প্লিজ ফিরে যান। ফিরে যাওয়ার পথ আমি নিজেই বন্ধ করে দিয়ে এসেছি কায়সার। অনেক আপন ভেবে আমি তোমার কাছে চলে এসেছি। তবু আমি নিরুপায়। তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ। আপনার জীবনকে দুঃখী করার কোন উত্তর আমার নেই। আমার এই অক্ষমতাকে আপনি ক্ষমা করে দেবেন। কি করলেন স্যার? ঠিকই করেছি। আমি তাকে কি দিতে পারতাম? বড় লোকের জেরি মেয়ে যদি আত্মহত্যা করে বসে, আপনার ভালোবাসার জন্য তিনি সব ছেড়ে চলে এসেছেন। সেই ভালোবাসার কারণে যদি তার মৃত্যু হয়, তাহলে আইনের আদালতে আপনি নির্দোষ প্রমাণিত হলেও বিবেকের আদালতে আপনি ক্ষমা পাবেন না স্যার। আমাকে, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। সোনিয়া, সোনিয়া, বুড়িমা, প্রথম পোয়াতি, লক্ষণ ভালো নয়। তুমি বাবা তাড়াতাড়ি একজন ডাক্তার নিয়ে এসো। ঠিক আছে, যাচ্ছি। প্লিজ থামান, গাড়িটা থামান, প্লিজ প্লিজ। আমার খুব বিপদ, এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। পিছনে উঠুন। থ্যাংক ইউ। কি গাড়ি ঘোরাচ্ছেন কেন? হ্যাঁ, আমি তো ওইদিকে যাবো, আপনারা ওদিকে যাচ্ছেন কেন? হ্যাঁ, চপ থামান থামান বলছি। ওই
ওয়েলকাম ওয়েলকাম মিস্টার কায়সার। অনেক দিন অনেক খোঁজাখুঁজির পর আপনার সাথে দেখা হলো। ইটস এ গ্রেট অকেশন ফর মি। বলুন আপনার স্ত্রী কোথায় আছে? কেন? জবাবটা আমি সোনিয়াকে দেব। বলুন কোথায় আছে সে? আমি তার স্বামী, প্রয়োজনটা না জানলে ঠিকানাটা দেবো কেন? তোর বাপ দেবে। এটা হচ্ছে আমার শিকারকে আমার মুখের সামনে থেকে কেড়ে নেওয়ার জন্য। বল সোনিয়া কোথায়? বলো না। এটা হচ্ছে এতদিন আমাকে হয়রানি করার জন্য। বল সোনিয়া কোথায়? এক পাও আগে পারবে না, সবাইকে আমি গুলি করে মারবো। খুনি আমার লোককে খুন করে পাচ্ছিল। অ্যারেস্টেড। প্রথম পোয়াতি, লক্ষণ ভালো নয়, তুমি বাবা তাড়াতাড়ি একজন ডাক্তার নিয়ে এসো। হয়েছে অল রাইট। হ্যাঁ হ্যাঁ সোনিয়া, আমি খুনি। না কেসার না, আমি বিশ্বাস করি না তুমি খুন করতে পারো। যে হাত দিয়ে একদিন তুমি আমাকে আদর করেছো, যে হাত সন্তানকে স্পর্শ করার জন্য উৎগ্রীব হয়ে আছে, সে হাত কোনোদিন খুনির হাত তুমি বিশ্বাস করো সোনিয়া? হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি, আমি খুনি। তুমি আমার কাছে সত্য গোপন করছো। তোমার তোমার বাচ্চার কসম, বল তুমি খুন করেছো কিনা? সোনিয়া না, সোনিয়া, সন্তান বাবা মায়ের সবচেয়ে আকাঙ্ক্ষিত ধন, সেই সন্তানকে না সোনিয়া না, সোনিয়া না, তুমি জিদ করো না, তুমি চলে যাও, তুমি চলে যাও সোনিয়া, তুমি চলে যাও। আমার চাওয়াটা তো হয়েছে, এই কারাগারের অন্ধকারে বসে আমার জীবনের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা নীরবে সহ্য করে নেব, নইলে নইলে রাজীব যে তোমাদের মাঝ থেকে রাজীব, সোনিয়া, সোনিয়া, সোনিয়া। তোমার স্থান পায়ে নয়, বুকে। বেঈমান, তুই তোকে আমার স্বামীকে জেলে পাঠিয়ে ফেলেছিস, তুই বেঁচে যাবি, আমি তোকে বাঁচতে দেবো না। বললে গুলি করবো।
তুই খুন করেছিস, তুই খুনি, তুই খুন করেছিস, তুই খুনি, তুই খুন করেছিস, তুই খুনি, তুই আর বাঁচতে পারবি না। তোকে ফাঁসির কাছে ঝুলতে হবে। তুই খুন করেছিস, তুই খুনি। বাঁচতে যদি চাস তাহলে এই দলিলে সই কর। না, আমি শয়তানের কাছে মাথা নত করবো না। তুই তো সে ছবি, তার আগে তোর বাবার লাশ এনে তোর সামনে হাজির করব। সময় অনেক কম, দস্তখত কর, নইলে তোর সন্তানের লাশ এনে আমি তোর সামনে ফেলে দেব। সই কর। বস, মরার অ্যাক্টিংটা কেমন করলাম? ও ফার্স্ট ক্লাস। শোনো, পিস্তলের ফলস বুলেট গুলো সামলে রেখো, ভবিষ্যতে কাজে লাগবে, কথাটা মনে রেখো, কেমন? ওকে বস। ম্যানেজার, এবার সই করার দলিলটা। জানি স্যার, এবার দলিলটাকে তালাকনামায় পরিণত করে জেলখানায় কায়সারের কাছে। খবরদার, আমার স্ত্রী সম্পর্কে আর একটা কথা বলেছিস তো তোকে আমি মেরে শেষ করে ফেলবো। কাইসার, তোমার চিঠি। তোমার খুনের বোঝা রাজীবের কাঁধে চাপিয়ে তুমি আমার কাছে সাধু সাজতে চেষ্টা করেছো? তুমি এত বড় নীচ প্রতারক! এ কথা আগে জানলে তোমার মতো একজন সাধারণ মানুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতাম না। তাছাড়া তুমি আজীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি, এত বড় অপরাধীকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না বলে তোমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি রাজীবের সাথে বিয়ে করতে যাচ্ছি। অনেক আপন ভেবে তোমার কাছে চলে এসেছি। না, না সোনিয়া যা খুশি হোক, কিন্তু আমার বাচ্চা। না
এ কি খুন? এই বল, তোর মালিক কোথায়? তিনি তো এখানে থাকেন না। বল কোথায়? শয়তান আমার বাবাকে খুন করেছে, আমার সন্তানকে হত্যার হুমকি দিয়েছে। স্বামী জেলে, আমি নিজেও খুনি। এখন আমি কি করি? জামাই কর্তৃক শ্বশুর হত্যা ক্যাসার তার স্ত্রী কর্তৃক তালাকপ্রাপ্ত হয়ে জেল ভেঙে পালিয়ে এসে স্ত্রীকে না পেয়ে তার শ্বশুর শহরে গণ্যমান্য বিশিষ্ট ব্যবসায়ী মিস্টার নাসির চৌধুরীকে হত্যা করে ফেরারি হয়েছে। পুলিশ তার গ্রেপ্তারের জন্য জোর তল্লাশি চালাচ্ছে। তালাক দিয়েছে, তবে কি ওই শয়তানটা আমার দস্তখত নিয়েছে এই জন্যই? না না, আমি তার ওই ভুল ভেঙে দেব। কিন্তু কি করে? আমিও তো খুনি।